আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম এর গুণাবলী সম্পর্কে আমরা পর্ব ৫ শেষ করলাম, যেখানে হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর গুণাবলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এখন আমরা শুরু করব সাহাবায়ে কেরাম এর গুণাবলী সম্পর্কে পর্ব ৬। হজরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। পরিচিতি: হজরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন সাহসী ও বিশ্বস্ত সাহাবী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই এবং প্রথম ১০ জন ব্যক্তির মধ্যে ছিলেন যারা ইসলাম গ্রহণ করেন। বিশেষ গুণাবলী: ১. বিশ্বাস ও সাহসিকতা। ইসলামের সূচনা লগ্নে অত্যাচার সহ্য করেও তিনি দ্বীনের প্রতি অটল ছিলেন। কিশোর বয়সেই ইসলাম গ্রহণ করেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে দাঁড়ান। ২. শহীদ হওয়ার অগ্রাধিকারের প্রতীক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্যেক নবীর জন্য এক সাহাবী থাকে যিনি তার সাহায্যে সবসময় পাশে থাকেন। আমার সাহাবী হচ্ছেন জুবায়ের। ৩. বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ। তিনি ইসলামের প্রায় সব বড় গাজওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৪. আমানতদার ও বিশ্বস্ত সাহাবী। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শকারী পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত করেন, যাদের হাতে ছিল পরবর্তী খলিফা নির্বাচন করার দায়িত্ব। ৫. জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তিনি আশারা মুবাশশারা বা সেই ১০ জন সাহাবীর অন্তর্ভুক্ত যাদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। উপসংহার: হজরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মহান বীর, যিনি ইসলাম প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তার জীবন আমাদের জন্য আদর্শ। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর গুণাবলী সম্পর্কে আলোচনা করা হবে।